আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুপির জন্য ভাইয়ের ছেলের কত মায়া। আর কি আনছো? আর আম আনছো, তারপরে আর কি আনছো? কি আনছো? ফুপির জন্য এত কিছু আনছো, কইতেই পারে না কি কি আনছে। আয় হায় রে, দুধ আনছো, আম আনছো, গাছ থেকে কাঁঠাল পাইরে আনছো, তাই তো? আবার বেগুন আনছো, আবার কচু শাক আনছো, কুমড়ি শাক আনছো, তারপরে কত কিছু আনছো, তো মনে নাই কেন? নাম কইতে পারো না। ফুপির জন্য এগুলো নিয়ে আইছো। হ্যাঁ, কয় কেজি দুধ আনছো? কয় কেজি দুধ আনছো? 10 কেজি। আসলে 10 কেজি দুধ আনছো। মেলা কিছু আনছে আমার আব্বা আমার লিগে। চলো দেখাই তোমাদের আমার আব্বা আমার লিগে কি কি নিয়ে আইছে বাড়ির থেকে, আমাদের গাছের। ঠিক আছে, আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। আল্লাহ হাফেজ। এই যে আমার ভাইপুত আমার জন্য 10 কেজি খাঁটি গরুর দুধ নিয়ে আসছে। আমি খুবই পছন্দ করি, আর বাড়িতে গেলে তো আমার ভাবি এই দুধ যতদিন থাকবো ততদিন 2 কেজি 3 কেজি করে রাখবে। যাই হোক, নিয়ে আসছে কলমির শাক, দেশি কলমির শাক। কে কে পছন্দ করো? আমার তো খুবই পছন্দ। এই শাক তো এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় হলো চাষের কলমির শাক। তারপরে নিয়ে আসছিল এই যে আমাদের গাছের আম। আমি যখন বাড়িতে গেছিলাম তখন এই আমগুলা কাঁচা ছিল, তখন আমি খাইতে পারি নাই। এবার আম পাকছে, পাকা আমগুলো আমার জন্য নিয়ে আসছে। তখন তো কাঁচা খাইছিলাম। এইটা হলো কাঁচা মিঠা আম, খুবই মজার আম। কাঁচা মিঠাটাও খুব মজা, পাকলেও অনেক মজা। এই যে এই আমটাও অনেক মিষ্টি। বাড়িতে যতগুলো আম গাছ আছে সব গাছের আমই অনেক মিষ্টি, অনেক মজার আম। এই যে গাছ থেকে বেগুন পায়রা নিয়ে আসছে, এই বেগুন ভর্তা দিয়ে এখন আমার ভাত খাইতে হবে। ভেন্ডি ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো। আমার ভাবির হাতের ভেন্ডি আর ভর্তা, যে কোনো ভর্তা তরকারি অনেক মজা। ওর হাতের রান্না আমার অনেক পছন্দ। আর এই যে কাঁঠাল নিয়ে আসছে বাড়ির থেকে, বড় বড় 2টা কাঁঠাল নিয়ে আসছে রাসেলের জন্য। আমার জামাই আবার কাঁঠাল খাইতে খুব পছন্দ করে, তো যখনই আসে তখনই আমাদের গাছ থেকে কাঁঠাল পায়রা নিয়ে আসি, কারণ আমাদের গাছে প্রচুর কাঁঠাল হয় আল্লাহর রহমতে। বাড়িতে খাওয়ার মানুষ নাই, তো এতগুলো বাজার নিয়ে আসছে। এখন একটু ভর্তা দিই, বেগুন আর ভেন্ডি ভর্তা দিয়ে সকালবেলা গরম ভাত খাবো। ওরা আসছে মাত্রই, আমাদের সিরাজগঞ্জ থেকে আসছে। এই যে গাছের ভেন্ডি আর বেগুন ভর্তা দিলাম। ভাবিরে বললাম একটু ভর্তা করো, আজকে ভাবির রাতে ভাত খাবো। ওকে দিয়ে আজকে মুরগি রান্নাও করাবো। ও আসলে পারে রান্না করে, আমার বলতে হয় না, সে নিজেই রান্না করে। এই যে ভর্তা বানাইতেছে, ঝাল মরিচ টাইলা। বড় ভাইয়ের বউ আসলে মায়ের মতো, আমি কি বলবো। আমার এই ভাবি আমার ছোটোবেলার থেকে, ও কখনো আমার একটা আমার সাথে কোনো দিন 2 নজরে কথা বলে নেই। ও অনেক ভালোবাসে আমারে। বাড়িতে গেলে আমার জন্য অনেক কিছু রেখে দেয়। কুরবানি দিলে পারে সেই গরুর গোস্ত টোস্ত সব রেখে দিব। গাছে আম কাঁঠাল পাকলে যাতে আমার ভাই আগে আমারে দিয়ে যায় ঢাকায়, সে এগুলা রেখে দিবে। ও অনেক ভালো একটা মানুষ। এই যে যত কয়দিন আসছে বাসায়, একদিনও আমি হাত দিয়ে ভাত খাই না। ও আসলে পারে ভাত খাওয়া দেয়, আমার বড় মেয়েটাকে ভাত খাওয়া দেয়, মেজোটাকে। ও নিজেই ভাত খাওয়া দেবো, নিজেই রানবে, নিজেই সব করবে। এই যে একটু বেড়াইতে আইসে, ওরও একটু শান্তি নেয়। ও নিজেই রান্না টান্না করে খাওয়া দেয়, তারপরে ঘুরে যাবো গিয়া। এইরকম ভাইয়ের বউ যদি জীবনে থাকে আর কিছু লাগে? আমার আর কিছু লাগবে না, কারণ আমাদের ছোটোবেলা থেকে মা বাবা মারা গেছে। এই মাত্র একটা মাত্র ভাবি আমার, এই একটাই দুনিয়ার শ্রেষ্ঠ ভাবি আমি বলবো। আমার ভাবি কখনোই আমার একটা বকা দিয়ে কথা বলে নাই, কখনোই মন খারাপ করে আমার সাথে কোনো কথা বলে নাই। ও সব সময় আমাদের সাহস দেয়, আর খুবই ভালো। আমার ভাইয়ের সাথেও কখনো ঝগড়া করে না, আমার ভাইয়ের মুখেও একটা কথা বলে না, এত ভালো। যাই হোক, ভর্তা হয়ে গেছে। এবার মরিচ পেঁয়াজ ডলা শেষ। এবার বেগুন আগে ভর্তা করবা, আগে বেগুন ভর্তা করবে। বেগুন ভর্তা আমার অনেক পছন্দ, বেগুন ভর্তাও পছন্দ, ভাজিও পছন্দ। আর সকালবেলা গরম ভাতের সাথে তো বোঝেন, আর যদি দেশি চাউল হয় তাহলে তার কথাই নেই। এই যে অনেক মজা করে ভর্তা করতেছে। আজকে এই ভর্তা দিয়েই সবাই ভাত খাবো।
আমাদের গ্রাম থেকে আসতে বেশি টাইম লাগে না, খুবই অল্প টাইম লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরেই পৌঁছায় যায়। তো ওরা সকাল 7টায় ট্রেনে উঠছে, উঠে এসে নামছে, খুব তাড়াতাড়ি নামছে, 2 ঘন্টার ভিতরেই নামছে। বেগুন ভর্তা শেষ প্রায়, এবার নামায় রাখলো। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেন দেশি বেগুন আর নিজেদের গাছের সার ছাড়া বেগুন, সার ছাড়া ভেন্ডি, এগুলোতে কত স্বাদ, অনেক মজা। এখানে এত বড় বড় ভেন্ডি হইলে ভিতরে বিচি হয়ে যায়, আর ওখান থেকে ভেন্ডি নিয়ে আসছে দেখেন একদম মুলাম গলে গেছে, ভিতরে এখন বিচিটাও ভালো করে হয় নাই। বোটা ছাড়া ছাড়া ভর্তা করতেছ? যাই হোক, তাড়াতাড়ি করো, আমার খিদা লাগছে অনেক, তাড়াতাড়ি ভর্তাটা করো। ভর্তা শেষ হয়ে গেছে। ওইদিকে আমার 2 আন্ডা বাচ্চা খুবই দৌড়াদৌড়ি করতেছে আমার ভাইয়ের ছেলেটার সাথে। হয়েছে ভর্তা না ভাবি? দাও তাড়াতাড়ি ভাত দাও, আমার আর সইতেছে না, কারণ আমার এরকম ভর্তা দেখলে আমার অনেক খেতে মন চায়। ভেন্ডি ভর্তা অনেক বছর পরে খাইলাম জানো ভাবি, আমি তো ভেন্ডি ভর্তা করি না, অন্য অন্য ভর্তা করি কিন্তু ভেন্ডি ভর্তা করি না। এই যে হয়ে গেছে ভর্তা, ভেন্ডি ভর্তা আর বেগুন ভর্তা। আজকে এখন ভাত খাবো, ভাত খাওয়ার পরে আমার ভাইয়ের বউ আবার রান্না করবে মুরগির মাংস। হয়েছে তাড়াতাড়ি দাও, হয়েছে হয়েছে তাড়াতাড়ি নাও, নিয়ে দাও। গরম ভাত খেতে অনেক মজা। এবারও আমার ভাত খাওয়া দিব, কথা কম কমু, আগে খায় নি। আর হলো ভেন্ডি ভর্তা, সকালবেলা গরম ভাত, আর কি লাগে। আমার ভাইয়ের ছেলেটার সাথে আমার মেয়েটা খুব দৌড়াদৌড়ি করতেছে, ও অনেক খুশি হয় বাড়ির থেকে কেউ আসলে, কারণ ওর তো খেলার মানুষ নাই। আমার ভাইয়ের ছেলেটাও ছোট, ওর সাথে খেলতেছে সে। ভাত খাইনি আমি। অনেক মজা হয়েছে। হয়েছে শেষ ভিডিও। কি কি দিছো ভাবি? মশলা দারচিনি, সাদা এলাচ, কালা জিরা, মানে সব বাইটে সব মশলা এক জায়গায় করে মাথায় হাতে মেরিনেট করে দিছো, দিয়া মাখায় এবার তেলে দিয়ে দিবা, তাই না? তেলে ও আচ্ছা আচ্ছা, তো অনেক মজার তরকারি হয়ে গেছে না? তো এবার দিয়ে দাও, তেলে দিবা, দাও বাস। মনে হচ্ছে অনেক মজা হবে। নাও নাইলে দিচ্ছি। বা মাংসটা কষানো কিন্তু অনেক মজা হয়েছে ভাবি, দেখতে অনেক সুন্দর লাগছে। গরুর মাংস রান্না করে, হ্যাঁ এরকম করে গরুর মাংস রান্না করলে তো অনেক মজা, অনেক মজা করে রান্না করছে, ও তো এটাই করতেছে, এটা দিয়ে শেখাবে। ঠিক আছে, হয়ে গেছে তাই না? আচ্ছা, দেখে মনে হচ্ছে অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।